আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গাইজ, আপনারা যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো গ্ল্যামার। বলে রাখি, হিরো গ্ল্যামার, ইগনেটর, স্প্লেন্ডার অনেকগুলো বাইক আছে যেগুলোর কাজের প্রসেস সেম টু সেম, মেকানিজমটা সেমই। তো আজকের ভিডিওটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হবে। আপনারা যারা ভিডিওটা ক্লিক করেছেন অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওটা অনেক হেল্পফুল হবে। আমি আজকে আপনাদেরকে একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে আপনারা একটা ইঞ্জিন ডিসঅ্যাসেম্বল করবেন, সঠিক যে প্রসেস এবং সহজ যে প্রসেসগুলো সেগুলো আজকে আপনাদের মাঝে আমি অ্যাপ্লাই করব। তো গাইজ, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। গাইজ, আমি আপনাদের সুবিধার্থে অনেকগুলো নাট খুলে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের খুব একটা সময় বেশি নেব না, যেখানে যেখানে আপনাদেরকে ইম্পর্টেন্ট টিপসগুলো দেওয়ার দরকার আমি সেখানে আপনাদেরকে বলে দেবো। আর বাকি ভিডিওটা আমি টাইমলেস করে দেবো, আপনাদের খুব একটা সময় নেব না। তো আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ উপকারে আসবে। সো গাইজ, আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। গাইজ, দেখতে পাচ্ছেন আমি অলরেডি হেডের ভিতরে যা ছিল সব খুলে নিয়েছি। ভিতরে যে ক্যাম থাকে, ভ্যালভ থাকে, ব্রোকারগুলো থাকে সবগুলো খুলে নিয়েছি। এইখানে আপনারা যে ছোট যে 4টা লক দেখতেছেন, এই 4টা লক একটু সেভে রাখার চেষ্টা করবেন, কারণ অনেক সময় এগুলো খোলার সময় খুলতে গিয়ে অনেকে হারিয়ে ফেলে, পরে পেরেশানিতে ভুগতে হয়। গাইজ, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমার হাতে যে নাটটা আছে, তো এটার অবস্থা খুবই খারাপ। এটা আগেও খোলা পড়েছে, যার জন্য এটাকে কোপ দিয়ে খুলেছে, হয়তো বা অন্য কিছু দিয়ে বাড়ি দিয়ে, তো যার জন্য নাটের অবস্থা খুবই খারাপ। তো আমাকেও সেম প্রসেসটাই অ্যাপ্লাই করতে হয়েছে। তো এগুলো আসলে ফার্স্ট টাইম খোলার সময় আপনারা অবশ্যই 4 কাটাওয়ালা একটা গুটি পাওয়া যায়, ওগুলো ইউজ করবেন, কারণ এখানে কোপ দিয়ে খুললে অনেক সময় এটা ভিতরে বিয়ারিংকে ড্যামেজ করতে পারে। আর এখানে যে 3টা নাট থাকে দেখতে পাচ্ছেন ক্লাসের, অবশ্যই অপোজিট বাই অপোজিট খুলবেন, কারণ একটা নাট খুলে ফেললে বাকি দুটো খুলতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর নিচে 6টা স্প্রিং থাকে। আর গাইজ, হাউজিংয়ের যে নাটটা আছে এটারও একই হাল করে রেখেছে। তো আমরা চেষ্টা করবো নাটগুলো চেঞ্জ করে দেওয়ার, যদি না পারি তাহলে এগুলোই আমাদেরকে লাগাতে হবে। তো নিচে দেখতে পাচ্ছেন একটা ওয়াশার থাকে। তো আমরা সম্পূর্ণ হাউজিংটা উঠিয়ে রাখবো। আর ইঞ্জিন রিবিল্ডের যে পার্ট আসবে আমরা ওইখানে আপনাদেরকে প্রতিটা পার্ট বাই পার্ট আরও ক্লিয়ারলি বুঝিয়ে দেব। তো গাইজ, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মোবিল পাম্প, অয়েল পাম্প, যাকে আমরা অয়েল পাম্প হিসেবে চিনি। এটা অ্যাকচুয়ালি খোলা লাগে না। তো আমরা চেষ্টা করব চেম্বারটা ভালোভাবে ওয়াশ করে ক্লিন করে বসানোর। আপনারাও চাইলে সেম প্রসেসটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি মন না চায় তাহলে আপনারা রেখেও দিতে পারেন, এটা কোনো ম্যাটার করবে না এখানে।
গাইজ এখানে আপনাদেরকে আর একটি ইম্পর্টেন্ট টিপস দিয়ে রাখি, ম্যাগনেট কাভারের ভিতরে 3টা নাট খুলতে হয়, টোটাল আপনারা 4টা নাট খুলবেন। যদি বিয়ারিংটা খুলতে হয়, কানেক্টিং যদি আপনারা বের করতে হয়, তাহলে ভিতরে 4টা নাট থাকে, একটা ছোট 3টা বড় নাট খুলবেন। আর বাহিরের যে নাটগুলো থেকে এগুলো খুললে চেম্বারটা আলাদা হয়ে যাবে। সো গাইজ আমরা ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা গিয়ারগুলোও আলাদা করে নেব, যেহেতু আমাদের কানেক্টিংটার কাজ করাতে হবে। আমরা সবগুলা এখান থেকে বের করে নেব। আর এই ভিডিওটা আপনারা একেবারে পার্ট বাই পার্ট সম্পূর্ণ একটা ভিডিওতে পেয়ে যাবেন। আপনারা একেবারে বেসিক যে নিয়ম ইঞ্জিন রিবিল্ড করার, আমি সেটা আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আমরা পার্ট 2তে আপলোড করে দেবো, ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। তো ওই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে, ওটা আমরা অনেক সুন্দরভাবে মেক করব। তো আপনারা অবশ্যই ইঞ্জিন রিবিল্ডের ভিডিওটা দেখে নেবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের প্রায় খোলা শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন ভিডিও আপনাদের প্রয়োজন। তো এখানে 3টা পাতি থাকে, যেটা বেয়ারিংকে গার্ড করে রাখে। এই 3টা পাতি খুললে অটোমেটিক্যালি বেয়ারিংটা কানেক্টরটা খুলে যাবে। তো দেখতে পাচ্ছেন আপনারা এটা নিজে থেকে খুলে গেছে, এখানে বাড়ি টেনে দেওয়ার প্রয়োজন পড়ে না। ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা শব্দ শুনে আশা করি বুঝতে পারছেন যে এর অবস্থা খুবই খারাপ, মানে এত পরিমাণ ড্যামেজ হয়েছে যে এটা চলার কোনো উপযুক্ত নেই। এক কথায় এই বাইকটা অ্যাকচুয়ালি সিজ করছিল, যার জন্য খোলা। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে ছোটো একটা পিন থাকে, পিনটা খুললে আপনারা উপরে যে ব্যারিংয়ের পিন থাকে সেটা খুলে নিতে পারবেন। তো গাইস আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।